করছো না? এটা কি নিয়ে আসছো? হ্যাঁ, পচা হাত পাতা লয়ে আইছো, এটা দিয়ে কি করবা? আমার কবর দিবা? হ্যাঁ, হরে কৃষ্ণ হরে রাম, জীবনেও করি নাই পুণ্যের কাম। রাধে রাধে। এই সর, তোর কত বড় সাহস, তোর কত বড় কলজা, তুই আমার গায়ে হাত দিছস? হ্যাঁ, তুই আমার কোন সাহসে ধরছস? কোন সাহসে ধরছস তুই আমারে? এক দেবনে একটা পেয়াদা হাতে নাতে আমি তোর কাছ থেকে ধরলাম আর বের করলাম। 14 শিখের মধ্যে যখন ঢুকাই দিব, ওখান থেকে আর বের হতে পারি না। এই কথা যদি ওর দ্বিতীয়বার তোর মুখ দিয়ে শুনছি, একদম গলা টিপ্পা তোরে মারে ফেল মুতি। শুনছ আমারে? শুনছ? অকারণে দোষ দেয় পুলিশ আমারে। রাধে রাধে। স্যার 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000 টাকা। আমার হচ্ছে কপালের দোষ, আমার তো মরণ। সংসারের কাম করতে করতে জীবনটা শেষ হয়ে গেল গা। আমার কপালে জুটছে একটা ফকিনি রিক্সাওয়ালা, মানে আমি কি কমু, আমার না মইটা যেতে মন চাই, যে ঝাড়ুটা দিয়ে বলছে নিজের কপালটারে বাইরেই। আর এত ফেসাল বেড়া লাভ কি, কাম তো সব আমারই করতে হইব। হইছে তো জ্বালা। বৃষ্টি, মা বৃষ্টি, এই যে নাও বাজার নিয়ে এসে নাও, রান্না করো। ওরে বাবা রে বাবা, বাজার আইনা কাল আমরা উদ্ধার করছো না? এটা কি নিয়ে আইছো? হ্যাঁ, পচা হাত পাতা লয়ে আইছো, এটা দিয়ে কি করবা? আমার কবর দিবা? হ্যাঁ, কবর দাও লেগে আনছো এগুলা? আরে টুম্পা, তুমিও না, বাড়িতে আসার পরেই তুমি শুরু করে দিছো। আচ্ছা বাদ দাও, এই যে টাকা আনছি, এটা তোমার কাছে রাখো। এই জহিরাই, এই 300 টাকা দিয়ে আমি কি করবো? তোর কাফনের কাপড় কিনবো? তুই জানোস না যে 300 টাকা দিয়ে কিচ্ছু হয় না, আজকালকার 300 টাকা দিয়ে সংসার চলে? দেখো টুম্পা, আমি সামান্য একজন পায়ের রিক্সা চালাও। এখন ওই পায়ের রিক্সায় কেউ উঠতে চায় না, সবাই অটো রিক্সায় চলাফেরা করে। তারপরও টুকটাক সংসারে বাজার যে করতে পারি, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। হ্যাঁ, আমিও তো ওইটাই কই, আমার কপাল পোড়া না, আমার কপালটা তো খারাপ যে তোর মতো একটা রিক্সাওয়ালার আমি বিয়া করছি। এই 300 টাকা যে আমার আইনা দিছস, সেটাই তো আমার কপাল। তোর আমি বিয়া করছি না, তোর মতো রিক্সাওয়ালার বিয়া করে তো আমার কপালটা পড়ছে। তয় জহিরা, তোর আমি একটা কথা কইয়া দিই, কান খুইলা শুইনা রাখ। তোর মতো রিক্সাওয়ালার লগে আমি সংসার করবো না রে, বেশি দিন আমি তোর সংসারে নাই। দেখো টুম্পা, আমি তোমার স্বামী, তুমি কথায় কথায় আমার লগে তুই তুকারি করো কেন? এই কথাটা শুনলে আমার অনেক কষ্ট লাগে। আর তুমি আমার ছেড়ে কই যাইবা, কই থাকবা তুমি? দেখো, মাথা গরম করো না। এই, তুই আমার মাথা গরমে কি দেখছস? কি দেখছস জহিরা? তুই এখানতে যা, নালে এই বাজারের ব্যাগটা বাড়ি মারা তোর মাথা কিন্তু আমি 2 খণ্ড করে আলাম কই দিলাম। দেখো টুম্পা, স্বামীর লগে কি কেউ এমন ব্যবহার করে? ওরে বাবা রে, স্বামী স্বামী মারাই চাই চাই? তুই আমার কিসের স্বামী রে? কিসের স্বামী? তোরা তো আমি গলায় ধরি না, দেখলি আমার গাওটা জ্বলে। জানতে যা কইতেছি। ও তুই যাবি না তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, মরণ আমার জ্বালা। আব্বা, মা সবসময় তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে কেন? কই মা, তোমার মা তো খারাপ ব্যবহার করে না, আর এইটাই হইছে ভালোবাসা। এত কিছু তোমার মাথায় ধরনের দরকার নেই, তুমি ব্যাগ লইয়া স্কুলে যাও, যাও। এই স্যার, তোর কত বড় সাহস, তোর কত বড় কলজা, তুই আমার গায়ে হাত দিছস? হ্যাঁ, তুই আমার কোন সাহসে ধরছস? কোন সাহসে ধরছস তুই আমারে? টুম্পা, তুমি এমন কেন করতেছো? আমি তো তোমার স্বামী। ওরে আল্লাহ রে, আইছে আমার স্বামী। এই তুই কিসের স্বামী? হ্যাঁ, কিসের স্বামী? যেই স্বামী নিজের বউয়ের চাহিদা পূরণ করতে পারে না, সে আবার স্বামী স্বামী মারাইতে আইছে। টুম্পা, আমি ঠিকই বুঝতে পারছি, তোমার আমার সংসারের মধ্যে তৃতীয় একজন ঢুকছে। আর নাইলে তুমি আমার লগে এরকম খারাপ ব্যবহার করার কথা না। তাইলে কি তোমারে কুলে তুলে সুম্মা দিব? টুম্পা, দিন দিন তোমার মুখের ভাষা দেখে আমি অবাক হইতেছি। ভাই, এটা বড় হইতেছে, কোথায় কি কইতে হইবে সেটাও তুমি জানো না। না, এর থেকে ভালোভাবে কথা আমি কইতারি না, আমার বাপ মা আমার শিখায় নাই। আইছে ভালো করে কথা কইতে, ওরে দেখলে আমার গাওটা জ্বললে ওরে, সহ্য কর, একটু ঘুমাইতেও পারি না।
কিছুই বুঝতেছি না, টুম্পা দিন দিন এরকম ব্যবহার করতেছে কেন? টুম্পা কি গোপনে কারো লাগে প্রেম টেম করতেছে নাকি? না না না, এরকম কিছু হইলে আমি বাঁচব না। টুম্পারে আমি অনেক ভালোবাসি, আমার এত সুন্দর সাজানো গোছানো সংসার এটা আমি শেষ করে দিতে দেবো না। এই খালি যাবি হাটে? না ভাই, এখন আমি কোথাও যাব না, আপনি অন্য একটা রিক্সায় যান। মেজাজটা গরম হয় না? তা যাবি কে লেগিয়া? আরে তখন মতো রিক্সাওয়ালা তো স্বভাব খারাপ, 200 টাকা পকেটে থাকলে সারাদিন গাঞ্জা খাবি, আর বাইতে যে বউ পোলাবার না খাই রয়েছে এই খেয়াল রাখবি না। ফালতু লোকজন। এই শোনো না, অনেকদিন তো হইলো, চলো না এবার আমরা বিয়েটা করে লাই। কি বিয়ে? আরে ধুর, বিয়ের কি দরকার? আমরা যেমন আছি ভালোই তো আছি। ভালো আছি মানে? কই ভালো আছি? আমি তো একটু ভালো নাই। ওই ফকিনি রিক্সাওয়ালা সংসার আমার আর করতে ইচ্ছা করে না। আমি এই ফকিনি রিক্সাওয়ালার লগে আর থাকতে চাইতেছি না। তুমি আমার বিয়ে করো না, তারপর আমি তোমার কাছে আইসা বলবো, একসাথে সংসার করবো। আহা, আমি তো তোমারে না করতেছি না। ভগবানের ইচ্ছা হইলে দেখবা কবে জানি ঠাস কইরা তোমারে কালী ঘরে নিয়ে মাথার মধ্যে ফকাস করে সিঁদুর পরাই দিছি। তো 15 দিন সময় দাও, এই 15 দিনের মধ্যে আমি সব কিছু গোছাই নেই, তারপর তোমার আর আমার দুজনের সুন্দর একটা সংসার হইব। তবে তোমার মায়ের কিন্তু আমি মাইনে নেব না। আচ্ছা ঠিক আছে, মাইয়া নিয়ে তোমার চিন্তা করতে হইব না। ওর মায়ের লেগে আমি আমার সংসারে ঝামেলা করবো কেন? আমি সবকিছু বাদ দিয়া নতুন করে তোমার লগে শুরু করতে চাই। তাইলে শোনা, তুমি তোমার লক্ষ্মী 15 দিন আর কতদিন, এই যে টাকাগুলো রাখো, হাত খরচের জন্য দিলাম। ভীষণ সুন্দর তুমি, ঠিক প্রতিমার মতো। রাধে রাধে, পাগল হয়েছে কি সাধে। তুমি বসো, আমার একটু কাজ আছে। স্যার 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000 টাকা। চলো জহিরের বাচ্চা, জহিরে তুই আমার কাছে আই না 100-200 টাকা দাস, আর ও আমার 10,000 টাকা দিছে। তোর লাগে আমার কত কিছু করা লাগে। হ্যাঁ, তোরে তো আমি সারমুই সার, তোর লাগে আমি আর নাই টাকা রে। দাদা, আপনার লগে আমার একটু কথা আছে। তোর লোকেশনটা আমি পরে জানাই দিতেছি। জহির, আমার হাতে একদম সময় নেই, আমি খুব ব্যস্ত। কি কইবি কয়ে ফেলা। দাদা, ওই যে আপনি কইছিলেন না মাল এই জায়গা থেকে ওই জায়গায় চালান দিতে পারলে আপনি টাকা দিবেন। হ্যাঁ কইছিলাম, প্রত্যেক চালানে 5,000 পাবি। দাদা আমি রাজি, আপনি খালি কোন জায়গা থেকে কোন জায়গায় পাঠাইতে হবে। জহির, তুই তো ঠাস করে স্বীকার করলি, কিন্তু তুই যেমন সোজা মনে করছস, কাজটা কিন্তু অত সোজা না। এখানে পুলিশি ঝামেলা আছে, ধরা পড়লে কিন্তু জেল। দাদা, রিক্সের ব্যাপারটা আমি বুঝব, হেডে লয়ে আপনার চিন্তা করতে হবে না, আমার শুধু টাকা হইলেই চলবো। দাদা, আমি আমার সংসারটারে টিকায় রাখতে চাই। দাদা, আপনি আমার এই কাজটা দয়া করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা শুনে খুশি হইলাম। তুই তখন এত আগ্রহী। এই যে এখানে 100 পিস আছে, এটা হাতে নিয়ে বাজার থেকে একটা লাউ কিনে ওইটা ছিদ্র করে ভিতরে বইরা তারপরে নিয়ে যাবি। লোকজনের চোখ একেবারে বন্ধ, পুলিশও কিছু বুঝবো না। এবার বুঝছস? হ্যাঁ, যা মালের চালানটা দিয়ে আমার কাছ থেকে 5,000 টাকা বুঝে জানিস। বুঝলাম না কিছু। স্কুল থেকে সেই কখন এনে আমি বইয়া রইছে, এর মতো মার কোনো খবরই নাই। কই গেছে?
গেছিলা? আমি স্কুল থেকে এসে কোষে মাসে বসে রইছি। এই আমি কই গেছিলাম তার কৈফত কি তোরে দিতে হইব? হ্যাঁ, একটু বয়া থাকলে কি হয়? একটু বয়া থাকতে পারছ না? মা, তুমি যে জয়ন্ত কাকাকে বাড়িতে মাঝে মাঝে যাও, এটা কিন্তু আমি জানি। আমি কিন্তু বাবার কাছে কয়ে দিব। কি কবি তুই? কি কবি? তোর মুখটা একদম বাইঙ্গা দেব, সেলাই করে দিব আমি। তুই ঠিক আছে পরে কি কবি? কি কবি? কি কবি? ছেড়ে দাও মা, আমি আর জীবনেও কমন না বাবার কাছে এই কথা। এই কথা যদি দ্বিতীয়বার তোর মুখ দিয়ে শুনছি, একদম গলা টিপ্পা তোরে মারে ফেলমু। তুই শুনছ আমারে? শুনছ? দ্বিতীয়বার যেন এই কথা তোর মুখটা আমি না শুনি কইলাম। কি ব্যাপার জহির, খবর কি? দাদা, আপনার কথা মতো মালটা পৌঁছে দিয়েছি, আপনি খোঁজ নিয়ে দেখেন। না 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 না, খবর নিতে হইব না। তোর প্রতি আমার সে বিশ্বাস আছে, সবই রাধার ইচ্ছে। এই যে রে 5,000, কিন্তু একটা কথা, আগামীকাল রাতে 10,000 টাকা পাবি, এরকম একটা বড় চালান আছে। যদি মাল ঠিক মতো পৌঁছাই দিবার পারোস, তুই পাবি 10,000 টাকা। 10,000 টাকা? আপনি কোনো চিন্তা করেন না, আমি ঠিকঠাক মতো পৌঁছাই দেব। আচ্ছা ঠিক আছে, তুই কাল কখন যাবি এটা কিন্তু আমি তোরে জানাই দিব। যা। এই 5,000 টাকা পাইলে অনেক খুশি হইব। তোমার কর্ম তুমি করো মা, ও কারণে দোষ দেয় পুলিশ আমারে। রাধে রাধে। আমিও তোমার কাছে মাল পাঠাবো না সাধে। কৃষ্ণ কৃষ্ণ। মা, তাহলে তুমি কালকে সকাল সকাল আয় পড়বি। দেরি করো না, তোমার লগে আমার অনেক দরকারি কথা আছে। আরে তুমি টাপারে বুঝে আছো যে চলে আইসো। ঠিক আছে। দেখি তুমি তো তুমি আইছো, তোমার হাতে বাজার কই? খালি হাতে ব্যাটকাইতেছো কেন? আজকে বাজার আনি নাই, আজকে তোমার খুশির কারণ নিয়ে আইছি। মানে খুশির কারণ মানে? বাজার নাই না আবার খুশির কারণ মানে কি? আচ্ছা দাঁড়াও, এই যে তোমার খুশির কারণ। হুমা, এতগুলো টাকা? হ্যাঁ, এনে তো পুরো 5,000 টাকা। তুমি এত টাকা কই পেয়েছো? চুরি করছো নাকি? আরে ধুর, কি কথা, চুরি করুম কে? চুরি করি নাই, হনো নতুন একটা কাম পাইছি। ওই কাম করলে প্রতিদিন মনে করো যে 5,000 10,000 টাকা এমনি চলে আসবো, চুরি করন লাগবে না। জায়গা, তুমি যা মন চায় তা করো, তা দিয়ে আমার কোনো লাভ নাই। আমার ঘরে টাকা এলেই হয়েছে, টাকা দিয়েই আমার লাভ। টুম্পা, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমারে ছাড়া বাঁচব না। তুমি আমারে কথা দাও, আমারে ফালাই তুমি কোনোখানে যাইবে না। আমার যত কষ্ট হোক, আমি যেখান থেকে পারি তোমার টাকা এনে দিব, তবু তুমি আমারে ছেড়ে যাও না টুম্পা। আরে ছাড়ো তো, 5,000 টাকা আইনা দিয়ে এমন ভান করতেছে মনে হয় 5 লাখ টাকা আইনা দিচ্ছে। শোনো, আগে পুরা মাস এরকম প্রতিদিন 5,000 টাকা করে আইনা দাও, তারপর চিন্তা ভাবনা করে দেখো নি। যাই হোক, আজকে টাকা দিছো, এই খুশিতে আহো, ঘরে আহো, তোমার খাওন। ওরে আল্লাহ, আরে মা, তো তুমি সন্ধ্যাবেলা আইছো কে? তোমার আমি সকাল সকাল আইতে কইলাম। আহারে তুই কইলেই কি আমি সকাল সকাল আইতে পারমু? হ্যাঁ, তুই জানোস না আমার বাড়িতে কত কাজ থাকে। তোর বাপে হেই তো কোনো কাজ কামে করে না, ওই যে 4-5টা গরু ছাগল রাইখা দিছে না, হে ডিরে আমার খাওয়াইতে হয়, পানি দিতে হয়। আর হাঁস মুরগি সারাক্ষণ প্যাক প্যাক করতেই থাকে, খাওয়ান না দিলে পরে খুব জ্বালায়। এই লেগেই তো এডিরে খাওয়ান দাওয়ান দিয়া হের পরে আইলাম। এত তাড়াহুড়া করে আইতে কইলি কি হইছে কদিনে? আরে মা, তোমার কি আমি খালি খালি ডাকছি নাকি? তোমার লগে আমার জরুরি কথা আছে। শোনো মা, এই রিক্সাওয়ালার সংসার আমি আর করতে পারবো না, আমি না আরে সাইডা দিমু। আল্লাহ, তবা তবা তবা। হ্যাঁ, তুই ভোর সন্ধ্যার সময় সব কি কথা কইতেছস? তুই রিকশালা সংসার করবি না? তোমার লেগে কোন জমিদার রইছে শুনি? তারপরে এত বড় একটা মাইয়া আছে, মাইয়া টাইয়া নিয়া এই জামাইরে তালাক দেয়া কেউ তোমারে বিয়ে শাদী করবো না, কথাটা তুমি মাথায় রাখো। আরে রাহো তো তোমার মাইয়াটাইয়া, এই মাইয়ার কথা চিন্তা করলে কি আমার জীবন চলবো? আমার এখন নিজের কথা চিন্তা করতে হবে।
আমি অনেক মাইয়াটা নিয়ে চিন্তা করে নিজের জীবন শেষ করে দিব? আম্মা, আমার কাছে একটা পাত্র আছে, পাত্রটা তোমার বয়সী, আবার একটু হিন্দু, তাই কি হয়েছে? ঠিক আছে। হায় রে আমার কপাল, হয় হয় রে মাইয়া, কই কি হ্যাঁ, এই বয়সে এসে তুই একটা হিন্দু বেধর্ম, ওই তুই বেধর্মীর সাথে যে বিয়ে বইতেছ সেই সমাজে তুই মুখ দেখাইতে পারবি? আমরা মুখ দেখাইতে পারবো? সমাজের মানুষ আমাগো জুতা পিটা করে চুন কালি দিব মুখে। আরে আল্লাহ রে আল্লাহ, তুমি এত চিল্লাইতেছো কেন? সমাজের মানুষ কি কইলো না কইলো তা দিয়ে তো আমার কিছু যায় আসে না। আমার দরকার টাকা, আমার জীবনে টাকা ছাড়া আর কিছু নাই। আমি এত অভাবে থাকতে পারবো না, এত কষ্ট করতে পারবো না। দেখো মা, তোমারে সবকিছু বইলা তারপরে আমি যে কোনো কিছু করি, যে কোনো কাজ শুরু করি, তাই আমি তোমারে কইছি বেশি নাটক শুরু করো না, তাহলে কিন্তু কোনো লাভ হইব না। কই দিলাম। বুঝছি বুঝছি, আমি মানা করলেও তো তুই শুনবি না। তয় টাকা পয়সা যদি তার থাইকে থাকে, বেধর্মী হইলেও সমস্যা নাই, বিয়েই তো করবি, তাই না? আর তো কিছু না। তা শোন, ভালো করে খোঁজ খবর নিয়ে তোরে কত কি টাকা পয়সা জমি জমা দিব, সেইগুলা খোঁজ খবর নিয়ে তারপরে তুই বিয়া ববি, বুঝছস? আর আমার এখানে এখন থাউনটা ঠিক হইব না। এত বড় একটা কথা, আমার বাড়ি যাইতে হইব, তোর বাপের কান পর্যন্ত তো দিতে হইব, বুঝছস নাই? আর গরু ছাগল রইছে, তোর বাপে বাড়ি আয়া চিল্লাইব, আমি এখন যাই, এই রাত হয়ে গেল। আচ্ছা ঠিক আছে মা, আমি জানতাম তুমি রাতে আমার মা না। ঠিক আছে আচ্ছা শোন, বুঝে শুনে কাজ করিস, ঠিক আছে? আচ্ছা তুমি যাও। আর কি হয় না হয় আমারে জানাইস। আমি গেলাম তাইলে। আরে জহির সাহেব, কোথায় যাইতেছেন এত তাড়াহুড়া যে? মনে হচ্ছে কোনো খুশির খবর আছে। খুশির খবর আছে দেখেই তো খুশি খুশি লাগতেছে। কেন, আমারে কি একটু কোয়া যায় না? ওই সরি, তোরে আমার খুশির খবর কমু কি লেগে? তুই কি আমার ঘরের বউ যে তোরে আমি খুশির খবর কমু? আমার খুশির খবর আমার বউরে দেয় কম। ও, ওইটা তোমার ঘরের বউ না আজরাইল? ওটা তো তুমি আজরাইল ধরে আনছো। তুমি কি মনে করছো আমরা জানি না? গ্রামের সবাই জানি। তোমারে যে টর্চার করে আর মারধর দুমদাম দেয় সেটা তো আমরা জানি। শোনো, তার চাইতে তুমি যদি আমারে বিয়ে করতা, তাহলে সুখে সংসার করতাম। তোমার আজকাল এই রিক্সা চালাই খাওয়ান লাগতো না। এই সামনে, এই তোর কি লাজ শরম কিছু নাই? এই রাত বিরাইতে আইসা অন্য একটা পর পুরুষের লগে তুই দেখা করতে আইসস? এ তোর তো বিয়ে হইছে, তুই কেন আমার এসে এখানে ডিস্টার্ব করতেছিস? হ্যাঁ, কেডাই কইছে তুমি আমার পরপুরুষ? তুমি কি জানো বিয়ে হয়েছে তো আমার কি হয়েছে? এখনো আমি রাতে তোমার স্বপ্নে দেখি, তোমার নিয়ে কত স্বপ্ন দেখি। ওই সরি, থাপড়াই একদম কানগুন ফাড়াই দেবো। লাজ শরম কিচ্ছু নাই, সর সর আমার সামনে থেকে। জহির ভাই, বুঝলা না? বুঝবা একদিন ঠিকই, কিন্তু তখন তোমার বউ আর থাকবো না, অন্য বেড়ার লগে যাবো গা। সেই দিন তুমি ঠিকই বুঝবা। মা দাঁড়াও। মা, তুমি তো রাত করে কই যাইতেছো? এই, আমি জেনে মন চাই না যাই, জাহান নামে যেতেছি। যাবি আমার লগে জাহান নামে? যাবি মরতে? মা, তুমি আমার সাথে এরকম করে কথা কইতেছো কেন? আমি তোমার খালি দেখাইছি, তুমি কই যাইতেছো? এই, তোর সমস্যাটা কি? হ্যাঁ, এত নাক গলাস কাই ঢুক বাচ্চা ভাইয়া? ঠিক আছে, তুই যে তুই জিগাইতেছিস, তোরা সবকিছু কইই যাই। ওই যে তোর জয়ন্ত কাকা আছে না, তুই যে কইতি না যে হ্যাঁ বাসায় যাই, তুই সবকিছু জানোস, তোরা কইয়া দিয়ে যাইতেছিস। তোর বাপে রে এবার তুই সুন্দর মতো তোতা পাখির মতো কইয়া দিস যে তোর জয়ন্ত চাচার লগে আমি বাইগা যাইতাছি, বুঝছস? আমার জ্বালা। মা মা মা, তুমি আমার সাথে যাও না। মা, তোমার সাথে আমি থাকতে পারবো না। ও মা, তুমি যাও না। মা, তুমি যাও না। এই থাম তো, কি প্যান প্যান করতেছিস মা মা কইয়া? এই সেই নিয়ে আমি আর যার পারি না, সর সর। মা, তোমার পায়ে ধরছি। মা, তুমি যাও না। সহ্য কর জ্বালা। এখন কি করি? মা তো আটকানোর চেষ্টা করলাম, মা তো চলে গেল। এখন কি করি? আব্বা, আব্বার কাছে যাই। আব্বা! এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া। স্যার, 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 কই দৌড়াইতেছিস? আমার স্যার, স্যার, আমি কিছু করি না স্যার, আমি কোনো কিছু পাচার করি না। আমি কি তোরে কইছি যে তুই কিছু করছস? আমি দাঁড়াতে বলছি, তুই দৌড়াচ্ছস কেন? স্যার, পুলিশ দেখে ভয় পাইছি স্যার, আমি কিছু করি নাই স্যার, আমার ছেড়ে দেন, আমি নিরীহ মানুষ। এই পুলিশ দেখি কি আমরা মানুষ না? আমরা পুলিশটাই তো মানুষের সেবা করার জন্য। তোকে দাঁড়াতে বলছি, তুই দৌড়াচ্ছিস কেন? আচ্ছা সত্যি করে বলতো, তুই কি করছিস? স্যার, আমি কিছু করি নাই স্যার, আমি সহজ সরল রিক্সাওয়ালা স্যার। তোর কাছে কিছু নাই তো? না স্যার। সত্যি বলতেছিস? হ্যাঁ স্যার। চেক করে যদি বের হয় তাহলে কিন্তু তোর বিপদ আছে। না স্যার, আমার কাছে কিছু নাই।
ভেবে চিন্তে বল, থাকলে ভালো করে বের করে দে, না হলে কিন্তু সারা জীবন কিন্তু জিয়ালের মধ্যে পৌঁছে রাখবি। স্যার আমার ও তার মানে তোর কাছে আছে না? দাঁড়া স্যার এই দাঁড়া 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 দাঁড়া। কিরে এগুলো কি? কি সুন্দর বললি, স্যার আমার কাছে কিছু নাই। কি ব্যাপার? 10 মিনিটের মধ্যে আইব কইলো, আধা ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত আহে না। দিয়ে আরেকটা কল দিত। কতগুলা কল দিলাম, একটা কল যদি রিসিভ করতো। বৃষ্টির বাপে যদি আবার আইসা পড়ে, এখনো কি আইব না কি বুঝতেছি না তো। দেখি তোমার আমি কখন থেকে কল দিতাছি, তুমি করে যে 10 মিনিটের মধ্যে আইতাছো, যে আধা ঘন্টা হয়ে গেছে গা, তোমার আর কোনো খবর নাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এমন কাজ কি মানুষ করে? তোমার আমি কত করে কইলাম যে 15টা দিন সময় দরকার আমার, তুমি তো 24 ঘন্টাও যাইতে দিলা না। ফট কইরে ব্যাগটা নিয়ে আইসা পড়ছো। আমার তো একটা প্ল্যান আছে। আরে রাহো, তোমার প্ল্যান সব প্ল্যান দিয়ে কি হইব? হ্যাঁ, আরে আমি ওই রিক্সাওয়ালার লগে সংসার করতে পারবো না। দেখো আমি আইসা পড়ছি, চলো আমরা কালকে অফিসে যাই বিয়েটা করে ফেলি, নাহলে বৃষ্টির বাপে পড়লে আবার ঝামেলা হয়ে যাবে, আর জীবনও তোমার লগে সংসার করা হইব না। চলো না। কি যে কও না তুমি, তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার ভালো যখন বাসছি, কত ভালো সময় কাটাইছি তোমার সাথে, এখন তো আর বিয়ে না করলে চলবো না। আমরা ঠিকই বিয়ে করব, কিন্তু একটা লোক খবর দিয়েছি, সে আসুক। লোক? আবার লোক কেন? লোক দিয়ে কি করবো? চলো কাজে অফিসে যাই। আরে বাবা, আমি এমন একটা লোক, সব সময় সব জায়গায় একা যাইতেও পারি না। তাছাড়া বিয়ে শাদীর ব্যাপার, কোনো সাক্ষী ছাড়া এই কাজ সমাধান হবে না রমণী। কিন্তু এতক্ষণ লোকটা এসে পড়ার কথা, কত কাজ, যাওয়ান লাগবো কাজী অফিসে, ওইখানে কাজ শেষ করে যাওয়ান লাগবো কালী মন্দির, কিন্তু লোকটার কোনো খোঁজ খবর নিচ্ছি না। সামান্য একজন রিক্সা চালক হয়ে এই গুটির ব্যবসা করিস, আর দেশের যুব সমাজটাকে তোরাই ধ্বংস করতেছিস। হ্যাঁ স্যার বিশ্বাস করেন স্যার, আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমি শুধু মাল লেনদেন করি স্যার, আইনে নিয়ে দেই। এক দেবনে একটা পয়াদানি হাতে নাতে আমি তোর কাছ থেকে ধরলাম আর বের করলাম। 14 শিখের মধ্যে যখন ঢুকাই দিব, ওখান থেকে আর বের হতে পারবি না, সারা জীবন ওখানে পয়সা মরবি। আব্বা আব্বা তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে মা? জানো আব্বা, মা না আমগো সংসার ফালাইয়া ব্যাগ ট্যাগ সব গুছাই নিয়ে জয়ন্ত কাকার সাথে ভাইগা গেছে, আর কইছে তোমার সংসার নাকি করবো না, তোমার নাকি জয়ন্ত। তালাক দিব। দেখো, তোমার আমি খুব ভালোবাসি, তোমার সাথে আমি কত ভালো সময় পার করছি, তোমার কত টাকা পয়সা দিছি, তুমি আমার কত শান্তি দিছ। আমার একটা দায়িত্ব আছে তোমার প্রতি, সত্যি একটা কথা বলা। আমি তোমার আজকে সত্যি কথা কম, আমার এমনিতে কেউ বিশ্বাস করে না। আমার সমাজে একটা সুধী জয়ন্ত বলে একটা নাম আছে, এই গুড়িমুড়ির ব্যবসাও করে, ওগুলো তুমি বুঝবা না। তাই আমি আজকে তোমার এমন একটা দুনিয়ায় নিয়ে যাবো, ওইখানে শুধু লাল নীল আলো ঝলমল করতেছে, রঙিন দুনিয়া। তারপর ওইখানে আছে টাকা, টাকা, কারি কারি টাকা। আর টাকা তো বুঝলাম, কিন্তু জয়ন্ত, এই যে লাল নীল সবুজ বাতি মানে তো বুঝলাম না। আরে ম্যাডাম চলেন, কাস্টমার দাঁড়িয়েছে, চলেন চালু করে। কাস্টমার মানে? জয়ন্ত ও কি করতেছে? কাস্টমার মানে? একদম ঠিক কথা কইছি, কাস্টমার মানে খদ্দের। এই আমি যেমন তোমার একটা কাস্টমার আছিলাম, তোমারে আমি হাজার হাজার টাকা দিছি, বিনিময়ে যদিও মানে তুমি, আচ্ছা সেটা থাক, কিন্তু ওই টাকার, ওই টাকার কি কোনো উসুল নাই মাসুল নাই? আমি তোমারে পতিতালয়ে পয়সা দিছি 3 লাখ টাকার বিনিময়ে। কি? তুমি এসব কি কইতেছ? আই তোমার মাথা খারাপ হয়ে গেছে গা? হ্যাঁ? বেঈমান! আরে আমি তো তোরে ভালোবাসছিলাম, আমি তোরে বিশ্বাস করছিলাম, আমার স্বামী আমার কত ভালোবাসে, রিক্সাওয়ালা হলো আমার সবসময় মাথায় করে রাখছে। তুই এগুলো কি কইতেছিস? আমি কোথাও যাব না, আমি আমার স্বামীর কাছে ফিরে যাবো। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। তুই খবরদার আমার ধরার চেষ্টা করবি না। এই খবরদার আমার কাছে আয় না। একটা কথা কইবি না, এই সুধী জয়ন্ত পারে না এমন কোনো কাম নাই। আমি চাই না যে এই তাজা মানুষ তরে আমি চিতায় উঠাই। রাধে রাধে, এই সবই কিন্তু জয়ন্তের সাজে। আমি বেশি কথা বাড়াইতে চাই না, আমি যা কইছি তাই হইব। ওই ওরে লয়ে যা,
সসম্মানে লয়ে যা। খবরদার খবরদার আমার ধরার চেষ্টা করবে, আমি যাবো না কোথাও। চলেন এই ছাড় কইতেছি। আরে চলেন জয়ন্ত কামড়ে ঠিক হইতেছে না, ছাড় কইতেছি। হরে কৃষ্ণ হরে রাম, জীবনেও করি নাই পুণ্যের কাম। রাধে রাধে। আচ্ছা এই জয়ন্তটাকে, আমি এই জয়ন্তটাকেই তো খুঁজতেছি। ওর নামে তো থানায় অনেকগুলো মামলা আছে। স্যার আমি একজন সৎ রিক্সা চালক স্যার। আমি বউ বাচ্চা নিয়ে অনেক ভালো থাকতে চাইছি স্যার, অনেক সুখে থাকতে চাইছি। জানেন স্যার, আমি জীবনে কোনো অপরাধ করি নাই। এই যে নেশা লেনদেন করি, এটা আমি করতাম না স্যার। আমার বউ, তার অনেক চাহিদা। আমি দৈনিক 300-400 টাকা কামাই করি স্যার। এই টাকা দিয়ে নাকি তার হইব না, তার অনেক টাকা লাগবো। আমার লোকে সারাদিন খটখট করে। আমার মাইয়াটারেও একটু শান্তিতে থাকতে দেন না স্যার। ওই যে জয়ন্ত, ভাই আমারে কইল, তুই যদি আমার একটা কাজ করতে পারোস, কিছু জিনিস এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে দেস, তোর আমি অনেক টাকা দিব। আমি স্যার বাধ্য হয়ে স্যার, আমি বইয়ের অশান্তি দিতে চাইনি, তাই জয়ন্তর কথা রাজি হয়েছি স্যার। আমি এই নেশা পাচার করতাম স্যার, এন দেখে অনেক নিয়ে আসতাম। আমারে ভালো টাকা দিত, 5,000-10,000 টাকা স্যার। আমি শুধু আমার বাচ্চার মুখের দিকে তাকায়া আমার বউ যাতে অশান্তি না করে, তাই আমি এই কাজ করছি স্যার। বিশ্বাস করেন স্যার। স্যার আমার বউর জন্যই তো আমি এত কিছু করছি। আমার বউ যেহেতু চলে গেছে স্যার, আপনি আমারে জেলে লয়ে যান স্যার, আমার মায়েরও লয়ে যান। আমাকে সারা জীবন জেলে রাখবেন স্যার, কোনো খাওয়ান দাওয়ান দিয়েন না। আমরা দুইজন যেন পয়সা মরিয়া যাই স্যার, এই ব্যবস্থা করেন স্যার, দয়া করে নিয়ে যান আমাকে। এই তোমাদের মতো পুরুষ বউকে খুশি করতে গিয়ে ন্যায় অন্যায় সব কিছু করে। তোমরা তো জানো, খুব ভালো করেই জানো, নারী জাতিটাই হচ্ছে কি লোভী। এদের জ্ঞান গরিমা হচ্ছে কম। এরা এটা চিন্তা কখনো করে না যে আমাদের স্বামীরা কত কষ্ট করে টাকা উপার্জন করে পরিবারের মুখে হাসি ফোটায়। তারা তো চেয়ে খালাস, এরা তো চাবেই। হ্যাঁ, তুমি একটাবার কি চিন্তা করে দেখছো যে তোমার একটা মাসুম বাচ্চা আছে? এই বাচ্চার কথা চিন্তা করেও তো তুমি এই অন্যায় কাজ করতে পারতে না, এই মাদকের ব্যবসাটা করতে পারতে না। তুমি একটা প্রবাদ খুব ভালো করেই জানো, যার জন্য করি চুরি সেই বলে চোর। তুমি যার জন্য অন্যায় করতেছো, সমাজে এত বড় কঠিন অপরাধ করতেছো, সে তোমাকে ফালায় আরেকজনের সাথে চলে গেছে, জয়ন্তর সাথে। আরে এই জয়ন্ত ভালো লোক না, ও ভয়ঙ্কর একটা খারাপ লোক। গত বছরে একটা নারী কেলেঙ্কারি মামলায় সে জেলে ছিল, তাকে আমি নিজে হাতে নাতে ধরেছিলাম। সে ভয়ঙ্কর একটা বাজে স্বভাবের একটা লোক ছিল। এই যে তোমার বউকে নিয়ে গেছে, খবর নিয়ে দেখো, তোমার বউকে মনে হয় বেঁচে দেবে। আর একটা কথা মনে রাখো, তুমি যদি সেই দিন তোমার বউ যখন থেকে এত চাহিদা দেখাইছিল যে এই টাকাতে সংসার চলে না, আমার এত এত লাগবে, তুমি যদি কঠিনভাবে শাসন করতে, তাহলে আজকে এই অপরাধ জগতে, এই নেশার জগতে, এই মাদক ব্যবসার জগতে তুমি পা বাড়াইতে না। এই জন্য পুরুষ মানুষকে সবসময় কঠিন হতে হয়। আর আজকে আমি যে তোমাকে ধরছি, আমি তো তোমাকে ছেড়ে দিতে পারবো না। আমার এখানে কিছুই করে নেই, যা করার বাংলাদেশ আইন করবে। চলো। আব্বা, আব্বা তুমি আমার রেখে যাও না। আব্বা, আব্বা দাঁড়াও।